जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तैस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमः श्री ज्योतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী, দর্শক মণ্ডলীদের এবং প্রাণারাম বাংলা চ্যানেলের পবিত্র কুমার সুর মহাশয়, যিনি এই চ্যানেলের প্রতিষ্ঠাতা, তাকে আমার নমস্কার জানালাম। আজকে আমরা মাতৃস্মৃতি, এখানে আমি বলেছিলাম প্রথমেই যে আমরা যেমন সাধু সন্ন্যাসীদের কথা পড়ব, তেমনি ভক্তরা যারা মাকে খুব ঘনিষ্ঠভাবে কাছ থেকে দেখেছেন এবং মায়ের সম্পর্কে তাদের যে ডায়েরিতে লিপিবদ্ধ করে গেছেন, কিভাবে দেখলেন মাকে, মায়ের কি কথা শুনলেন, মা তাদের কিভাবে কাছে টেনে নিলেন, সেই সমস্ত ঘটনাগুলো আমরা এখানে আলোচনা করব এবং এইগুলোর মাধ্যমে আমরা আমাদের হৃদয়ে মাকে প্রতিষ্ঠিত করতে অনেক সহজ সাধ্য হবে বলেই আমার বিশ্বাস। আজকে আমরা শ্রী শ্রী মায়ের স্মৃতি, শ্রীমতী সুহাসিনী দেবী, তার লেখা, তার মেয়ে নীলিমা চট্টোপাধ্যায়, আরামবাগে তিনি থাকতেন, তার লেখনীতে আমরা মাতৃস্মৃতি সুহাসিনী দেবী যেভাবে মাকে দেখেছেন আর প্রতিদিন বাড়িতে গিয়ে ওই ডায়েরি লিখেছেন, সেই লেখার সূত্র ধরেই আজকে আমাদের মাতৃস্মৃতি এই পাঠ শুরু হচ্ছে। নীলিমা চট্টোপাধ্যায় সুহাসিনী দেবীর মেয়ে, তিনি বলছেন যে উদ্বোধনে মা সুহাসিনী দেবী প্রথম মাকে দেখেছিলেন, মাকে অর্থাৎ আমাদের সৃষ্টি মাকে, এবং মা যেভাবে অন্য মহিলা ভক্তদের সঙ্গে কথা বলতেন এবং সুহাসিনী দেবীকেও যেভাবে কথা বলতেন, সেগুলি তিনি বাড়িতে এসে মায়ের সঙ্গে দেখা করে আসার পরে বাড়িতে ছোট ছোট করে ডায়েরিতে লিখে রাখতেন। গৌরীমা এবং ঠাকুরের কয়েকজন সন্তানের ও সান্নিধ্য লাভের সৌভাগ্য তার হয়েছিল। মায়ের কাছে যেতেন, তখন মায়ের কাছে যারা আসতেন সেখানে তাদের সঙ্গেও তার এই সুহাসিনী দেবীর আলাপ পরিচয় হয়েছিল এবং ঠাকুরের সন্তানদের মধ্যে যাদের সান্নিধ্য তিনি লাভ করেছিলেন তার মধ্যে সবথেকে প্রথমেই হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ এবং স্বামী অভেদানন্দ। তাদের কথাও সুহাসিনী দেবী তার খাতায় লিখেছিলেন এবং এই খাতা একদিন সরলা দেবী, পরবর্তীকালে যিনি প্রব্রাজিকা ভারতী প্রাণা, তিনি সেই খাতাটুকু দেখেছিলেন এবং দেখে তিনি খুব খুশি হয়ে বলেছিলেন যে এইটা তুমি অত্যন্ত একটা ভালো কাজ করেছো, কারণ একদিন মাও থাকবে না, ঠাকুরের কাছে চলে যাবেন, তখন তো আর মায়ের মুখের কথা আমরা শুনতে পাবো না। তখন এই লেখাগুলো থেকে আমরা মায়ের সম্পর্কে জানতে পারবো, বা পরবর্তীকালে যারা আসবে এই পৃথিবীতে তারা তো আর মাকে দেখতে পাবে না, কিন্তু এই লেখাটা তাদের কাছে এক অমূল্য গ্রন্থাবলী হয়ে থাকবে, যে অমূল্য একটি লেখনী হয়ে থাকবে, যে লেখাটা তাদের কাছে মায়ের সম্পর্কে কিছু ধারণা তৈরি করতে সাহায্য করবে। এবং মায়ের এই সম্পর্কে এই যে লেখা, এটা যেই পড়ুক না কেন, সে তুমি পড়ো বা তোমার মেয়ে পড়ুক বা অন্যরা পড়ুক, যেই পড়ুক সেই কিন্তু মনে শান্তি পাবে। এই যে প্রব্রাজিকা ভারতী প্রাণা এই যে কথাটা বলেছিলেন যে যেই পড়ুক না কেন সেই মনে শান্তি পাবে, আমরাও আজকে সেই শান্তির খোঁজে সুহাসিনী দেবীর লেখা মাতৃস্মৃতি সেই সম্পর্কে, সেখান থেকে মায়ের কথা আমরা
বিন্দু বিন্দু করে জানব এবং মাকে আমরা সেইভাবে আরাধনা করব এবং মা যেভাবে তাদের কাছে ধরা দিতেন ঠিক সেরকমভাবে আমরা কল্পনা করব যেন মাকে আমরা আমাদের চোখ বুজলে মাকে আমরা দেখতে পাবো এবং মায়ের সেই কথাবার্তা বলার ভঙ্গি, মায়ের সন্তানকে আদর করার যেভাবে তিনি আদর করতেন সেগুলো সব যেন আমরা চোখ বুজলেই চাক্ষুষ করতে পারবো। তো জয় মা বলে প্রণাম জানিয়ে আমরা সুহাসিনী দেবীর সেই লেখা থেকে পড়তে শুরু করছি। সুহাসিনী দেবী লিখছেন যে তার প্রথম সন্তানের নাম হচ্ছে শান্তি, যার কথা আমরা বললাম নীলিমা চট্টোপাধ্যায়, যিনি এটি লিখেছেন। এবং ওই শান্তি হবার পরে তার দুটি যমজ মেয়ে হয় এবং মেয়ে হওয়ার কিছুদিনের মধ্যেই সেই ছোট মেয়ে দুটি মারা যায়, যার ফলে তার খুব মন খারাপ হয়ে গেছিলো। কারণ মায়ের কাছে 10 মাস 10 দিন তার পেটে ধরে সেই দুজন সন্তান যদি দুজনেই মারা যায়, তার ফলে তার মনের মধ্যে এক ভীষণ দুঃখ, সবসময় তিনি মনমরা হয়ে থাকতেন। তো এইরকম একটা সময়ে তার বাল্য বন্ধু সরলাদি তিনি মায়ের কাছে তাকে নিয়ে যান। এই সরলাদি হচ্ছে যে বোসপাড়া লেনে ভগিনী নিবেদিতার স্কুলে তিনি তখন চাকরি করতেন এবং এটা হচ্ছে 1918 সালের কথা। এবং পরবর্তীকালেই সরলাদি হয়েছেন প্রব্রাজিকা ভারতী প্রাণা, যিনি তাকে অনেক উৎসাহ দিয়েছিলেন। তিনি যে এই ডায়েরি লিখতেন সেই ডায়েরি লেখাতে অনেক উৎসাহ দিয়েছিলেন। তো ওই নিবেদিতার স্কুল থেকে সরলাদি এসে মায়ের সেবা করত এবং মা তাকে অত্যন্ত স্নেহ করতেন। আমরা যদিও পরবর্তীকালে দেখেছি যে একদম শেষ সময়ে মা সরলাদির সঙ্গে রীতিমতো সেই ইঞ্জেকশান দেওয়া বা হয়তো ওষুধ খাওয়ানো ইত্যাদি নিয়ে টানাপোড়েন হচ্ছে। সরলাদিও মান করে একবার শরৎ মহারাজকে বলেছিলেন যে আপনি অন্য কাউকে দিয়ে করান, আমি অন্যান্য কাজ করছি, মায়ের কাছে আমি যাব না। তো মা ওই তাকে ওষুধ খাওয়ায়, থার্মোমিটার দেয়, এই সমস্ত ওপরে মা ভীষণ বিরক্ত হয়ে গেছিলেন এবং বারবার ওই মুখের মধ্যে বা বগলের মধ্যে থার্মোমিটার দিতেন, ওষুধ খাওয়াতেন এবং সেইগুলো নিয়ে শরৎ মহারাজের কাছে নালিশ করে বলতেন যে ওর কাছে আর নেব না। তো তাতে তিনি খুব দুঃখ পেয়েছিলেন সরলা দেবী। তারপরে তিনি একদিন দুদিন মা একটুখানি মনমরা হয়ে অন্যদিকে ছিলেন। তারপরে আসছেন না দেখে মা আবার তাকে কাছে টেনে নিয়েছিলেন এবং সেই স্নেহ করে ভালোবেসে তাকে ওই আবার তার সেবায় নিযুক্ত করেছিলেন। তো সেই সরলাদি এই সুহাসিনী দেবীকে উদ্বোধনে নিয়ে যান। তখন উদ্বোধনের কথা আমরা অন্যান্য লেখাতেও যেমন পড়েছি যে খুব বেশি বড় ছিল না, দোতলার ঘরটা ছোটই ছিল এবং তার সামনে একটা ছোট একফালি বারান্দা মতো ছিল। সেই বারান্দার মধ্যে দিয়ে মা যখন পুজোর ঘরে পুজো করতেন তখন মাকে সেখান থেকে দেখতে পাওয়া যেত। এবং সুহাসিনী দেবী যখন মায়ের কাছে গেছেন প্রথম দেখাটাই তার হচ্ছে মা ঠাকুর ঘরে বসে আছেন একেবারে ধ্যানমগ্না এবং মা যে ওই ঈশ্বরের আরাধনা করছেন এবং সেই সময়ে সেটাই হচ্ছে সুহাসিনী দেবীর প্রথম দর্শন। এবং তিনি বলছেন যে মাকে তখন দেখে মনে হচ্ছে যেন সত্যি জগৎ জননী, এবং তাকে দেখতে যে খুব সুন্দর ছিল তা নয়, মাকে দেখতে সব বর্ণনাতেই আমরা দেখেছি মায়ের কালো নাক ছিল, গায়ের রং একটু শ্যামলা ছিল, অনেক চুল ছিল চিকন কালো, একদম খুব সুন্দর চুল ছিল এবং মুখের মধ্যে কিন্তু একটা অদ্ভুত করুণার ভাব ছিল, যে ভাবটা দেখে বোঝাই যেত যে তার হচ্ছে দেব শরীর। তো সেই রকম মাকে তিনি দেখলেন প্রথম দর্শন, মা পুজো করছেন এবং সেইখানে তার ওই দর্শন হলো, যেন মনে হলো সত্যিই জগৎজননী বসে আছে। তো মার পুজো করা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলেন। মার প্রথমে ধ্যান করছিলেন,
তারপরে আস্তে আস্তে ফুল বেলপাতা ইত্যাদি নিয়ে ঠাকুরের পায়ে অঞ্জলি দিলেন, পুজো করলেন, ঠাকুরকে ভোগ দিলেন। অর্থাৎ তখনই সকালবেলা ফল প্রসাদ, ফল মিষ্টি ইত্যাদি ঠাকুরকে দেওয়া হলো। দিয়ে তারপরে মা পুজো সমাপন করে একদম গলায় কাপড় দিয়ে ঠাকুরকে প্রণাম করে তারপর বাইরে এলেন। এসে তারপরে তাদের কাছে দাঁড়াতেই সরলাদি প্রথমে প্রণাম করলেন এবং তারপরে সুহাসিনী দেবী প্রণাম করলেন। প্রণাম করতেই মা সরলা দেবীকে জিজ্ঞাসা করলেন যে এই মেয়েটিকে তুমি কোথা থেকে নিয়ে এলে, কোথায় একে পেলে? তো তখন সরলা দেবী বললেন যে মা, এই আমার বন্ধু। এ হচ্ছে খুব দুঃখ পেয়েছে বর্তমানে, কারণ ওর একটা বড় মেয়ে আছে। বড় মেয়ে মানে তারও তখন ওই 5-7 বছর বয়স, এবং তারপরে তার 2টি যমজ মেয়ে হয়েছিল, কিন্তু সেই মেয়ে দুটো মারা গেছে। সেই জন্য তার খুব মন খারাপ। তো মন খারাপ করে বসে থাকে, সেই জন্য আপনার কাছে নিয়ে এলাম। আপনি ওকে একটুখানি ভালো করে সান্ত্বনা দিন, যাতে সেই মন খারাপের দুঃখ সে যেন ভুলতে পারে। তো তখন মা এই সমস্ত কথা শুনে, মা তো ভীষণ করুণা ধারা ছিল, করুণা একদম ঝরে পড়ছে তার শরীর থেকে। তো মা শুনেই বললেন যে আহা বাচ্চারে, খুব কষ্ট, বলে তার মাথায় হাত রাখলেন এবং বললেন বেশ, তো তুমি মাঝে মাঝেই আমার কাছে চলে এসো, এসে যখনই সময় পাবে তখনই তুমি চলে আসবে। এবং তারপরে তার মাথায়, ঘাড়ে এবং পিঠে হাত বুলিয়ে দিলেন। এবং সেই হাত বোলানোতে সুহাসিনী দেবী লিখছেন, সেটাতে যে কি আমার একটা মনে হলো, আমার সেই দুঃখে যেন আমার যে মনটা ভীষণ কষ্ট হয়েছিল, সেই কষ্টের ওপরে যেন একটা প্রলেপ পড়ে গেল। এবং সেই প্রলেপের ওপরে মায়ের স্নেহ করুণা মাখা সেই অপূর্ব মুখটি, এবং তার থেকে পান জুড়ানো ওই করস্পর্শ, এবং তার সঙ্গে মায়ের হচ্ছে যে কথা, যেটা অত্যন্ত সুমিষ্ট। এবং সেখানে মা তাকে বলছেন যে তুমি যখনই সময় পাবে আমার কাছে চলে এসো। এবং সুহাসিনী দেবীর মনে হচ্ছে যেন কোন জন্মান্তর থেকে কেউ যেন সেই তার কাছে উঠে এসে তাকে ওই রকম প্রাণ ঢালা, একদম পুরো করুণা ঢালা একটা কথাগুলো তার কানের কাছে বলছেন। এবং গোলাপ মাকে বললেন মা তখন যে ওদের প্রসাদ দাও, এবং প্রসাদ দিলেন, ওই ফল প্রসাদ, মিষ্টি প্রসাদ ইত্যাদি তাদের দিলেন। তো সে মা বললেন প্রসাদ খেয়ে নাও, প্রসাদ খেয়ে নিয়ে হাত ধুয়ে তারপরে চরণামৃত খেও। তো তারা সেটাই করলেন, যে মা যেভাবে বলে দিয়েছেন। তারপরে মা তাদের অনেক কথা বললেন, এবং সেই সমস্ত কথাগুলো দিয়ে বললেন যে তোমরা মাঝে মধ্যেই এসো। তো তখন সরলাদি তাকে চুপি চুপি বললেন যে আমাদের যতক্ষণ আমরা থাকবো মা কথা বলে যাবেন, কারণ মা যেহেতু শুনেছেন যে তোমার ভিতরে একটা দুঃখ আছে, মা তোমাকে সান্ত্বনা দেবার জন্য কথা বলে যাবেন। তাতে মায়ের জলখাবার খাওয়ার সময় অনেক বেশি দেরি হয়ে যাবে। আর গোলাপ মা তো ভীষণ মুখরা, সে তো বকাবকি করবে। তো তার জন্য চলো আমরা আজকে চলে যাই, আবার আমরা কোনো দিন আসবো, যেদিন তোমারও সময় হবে আমারও সময় হবে, সেই দিন আমি তোমাকে নিয়ে আসবো। তখন তারা মাকে আবার প্রণাম করলেন। মা আবার তাদের 2 হাত তাদের মাথায় রেখে তাদের আশীর্বাদ করে বললেন যে আবার এসো, এবং যখন সময় পাবে এই তোমরা আবার আমার কাছে এসো। এবং ওই জীবন্ত জগৎজননীকে প্রাণ ভরে দেখতে দেখতে তিনি সেদিন মায়ের কাছ থেকে এরপর থেকে হরু যত আস্তে আস্তে বড় হতে লাগলো, সুহাসিনী দেবী যখনই সময় পেতেন, হয় তার বড় মেয়ে শান্তিকে নিয়ে বা হরুকে নিয়ে মায়ের কাছে চলে আসতেন, এসে মায়ের কথা শুনতেন। শুধু তো তিনি একা ছিলেন না, অনেক মহিলারা মায়ের কাছে আসতো, এবং মহিলাদের প্রতিদিনই মায়ের কাছে আসার একটা সুযোগ ছিল। শুধু মঙ্গল আর শনিবারে ছেলেরা এসে মাকে প্রণাম করতে পারত,
কিন্তু মহিলারা প্রায় রোজ দিনই তারা আসতে পারত এবং সবাই বিভিন্ন রকম দুঃখ নিয়ে মায়ের কাছে বলতো। মা তাদের সান্ত্বনা দিতেন, সেগুলো তিনি দেখতেন এবং দেখে তাদের সেগুলি সমস্ত কথাগুলো তিনি যতটা পারতেন তার ওই ডায়েরিতে লিখে রাখতেন। আর এত তার মনে হতো যে প্রত্যেক দিন তিনি যখন আসতেন, এসে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ফিরতেন, আর বাড়ি যাওয়ার সময় মনে হতো যে এত লোক মায়ের কাছে আসে, তাদের কেউ কেউ মায়ের সেবা করে, কেউ মায়ের পায়ে হাত বুলিয়ে দেয়, কেউ মায়ের পিঠে বা হাত বুলিয়ে দেয়, কেউ মায়ের চুল আঁচড়ে দেয়, তো ইত্যাদি বিভিন্ন যে সেবা করে। আমিও তো যদি এতদিন ধরে আসছি, আমিও যদি এরকম কোনো সেবা করতে পারতাম। কিন্তু মায়ের কাছে সেই কথাটা তিনি মুখ ফুটে বলতে পারেননি, কারণ মায়ের কাছে বলতে গেলে আবার যদি অন্য কেউ কিছু বলে, কারণ যারা নিয়মিত সেবা করছে তারা আবার যদি অন্য কিছু ভাবে, বা গোলাপ মাকে তো সবাই ভয় করতো, গোলাপ মা যদি কিছু মানে মুখরাজ তিনি যেমন ছিলেন, তিনিও যদি কিছু বলেন, তো সেই মানে ভেবে তার আর বলা হতো না যে মায়ের কাছে যে মা আমিও আপনার একটু সেবা করতে চাই। তো তখন তিনি মনে মনে ভাবতেন যে মা ঠাকুরকে তো দেখিনি, তোমার দয়ায় তোমাকে দেখলাম এবং তোমাকে তোমার কথা শুনতে পাচ্ছি, তোমার চরণ স্পর্শ করতে পাচ্ছি, আমার মাথায় মুখে তোমার স্পর্শ পেলাম, কিন্তু সংসারী আমি, সেই জন্য কি তোমার সেবা করার একটু অধিকার নেই? তুমি কি কোনো দিনই আমাকে তোমার একটু সেবা করতে দেবে না? তো এই বলে মাকে প্রণাম করার সময় এই কথাগুলো তিনি মনে মনে ভাবতেন, ভেবে তারপরে আস্তে আস্তে মাকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে আসতেন। তো এই রকম অবস্থার পরে একদিন তিনি মায়ের কাছে গেছেন, গিয়ে দেখছেন যে মা এই মেঝের উপরে একটা মাদুর পেতে সেখানে শুয়ে আছেন। সেদিন তার সঙ্গে তার মানে বড় মেয়ে শান্তি সেদিন তার সঙ্গে ছিল। তো মাকে ওরকম মানে শুয়ে থাকতে দেখে তো তিনি মাকে গিয়ে প্রণাম করে একটু দূরে বসেছেন। তো তখন মা বলছেন যে দূরে বসে আছো কেন মা, আমার সামনে এসো, আমার কাছে এসে বসো, এবং আমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। এই শরৎ, গোলাপ, যোগিন, সরলা সবাই আমাকে ব্যতিব্যস্ত হয়ে আছে আমাকে নিয়ে। তো আমার নিজেরই দেখো না মা, বড্ড লজ্জা লাগছে। তবে কি জানো, দেহ ধারণ করলেই তার কষ্ট কিছুটা মানে ভোগ করতেই হয়, কারণ দেহ ধারণের একটা নির্দিষ্ট কষ্ট আছে। তো তখন তিনি ওই মায়ের কথা শুনছেন, চুপ করে বসে আছেন। তো তারপরে মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। তো মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছেন দেখে মা বললেন, বুড়ো হয়েছি তো, বাতে ধরেছে, দেখো না পা দুটো বড় যন্ত্রণা করে, হাতে পায়ে খুব ব্যথা হয়, তো তুমি কি আমাকে একটু টিপে দিতে পারবে হাত পাটা? তখন তার মনে হলো যেন যে কথা তিনি ওই মাকে প্রণাম করতে এসে বলে গিয়েছিলেন, সেই কথাগুলো যেন অন্তর্যামিনী মা সম্পূর্ণভাবে শুনতে পেয়েছেন, এবং শুনতে পেয়েই তার কাছে একটা মানে প্রস্তাব পাঠাচ্ছেন যে তুমি কি আমার হাত পাগুলো একটু ভালো করে টিপে দেবে, কারণ এ কথা তো তুমি আমাকে মনে মনে বলেছো, আজকে আমি তোমায় সুযোগ দিচ্ছি, দেখো তুমি সেটা পারো কিনা। তো মা যখন তাকে ডাকলেন যে তুমি আমার হাত পাগুলোকে একটু টিপে দেবে, তখন একজন মহিলা যিনি নিয়মিত দিতেন তিনি চট করে উঠে বসে বলছেন যে না মা, আমি দিচ্ছি, ওকে দিতে হবে না, থাক আমি দিচ্ছি। মা তখন বলছেন যে না, তোমরা তো রোজই দাও, ও তো ওদেরও তো ইচ্ছা করে একটু দিতে, তো ওকে তুমি মানে বলো যে ওই দেবে। তো তখন মা তাকে ডেকেছেন হাত পা টিপে দেওয়ার জন্য। তো তিনি মানে মা তখন ওই মাদুর থেকে উঠে তক্তপোষের ওপরে শুলেন। এবার তক্তপোষের ওপর শুয়েছেন, আর তিনি গিয়ে মায়ের ওই পায়ের কাছে বসে আস্তে আস্তে পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, হাতে হাত বুলিয়ে দিচ্ছেন, এবং তার ভিতরে তখন মনে হচ্ছে যেন ঝড় বয়ে যাচ্ছে, কারণ যে কথাটা তিনি মায়ের পায়ের কাছে আগের দিন মানে বলে গিয়েছিলেন মনে মনে যে মা তুমি কি কখনো আমাকে
এটুকু সুযোগ দেবে না? আমি সংসারী বলে আমাকে কি কোনো দিন তোমাকে একটু সেবা করার সুযোগ দেবে না? আর সেই পরের দিনই তিনি যখন এসেছেন, মা তাকে যেন তার হয়ে করুণাময়ী বসে আছেন তাকে সেই সুযোগ দেওয়ার জন্য। এবং তিনি তখন মনে হচ্ছে ভিতরটা তার তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু তিনি চোখের জলও ফেলতে পারছেন না, কোনো কথাও বলতে পারছেন না। ওই মায়ের হাতে পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। আর তখন মা বলছেন, তুমি নিচে বসে আছো কেন? নিচে বসে বসে কি ভালো করে দেওয়া হয়? তুমি বরঞ্চ এই তক্তপোষের ওপরে উঠে এসে বসো এবং বসে তুমি ভালো করে দাও। তো তখন তিনি ভাবছেন যে তক্তপোষের ওপরে যদি উঠে বসেন, তারপরে আবার যদি কেউ কিছু বলে, মাও তখন আবার মানে অন্তর্যামিনী তো সঙ্গে সঙ্গে বুঝে যাচ্ছেন তার মনের কথা। তখন বলছে, না, কেউ কিচ্ছু বলবে না, তুমি উঠে এই তক্তপোষেই এসে বসো, বসে একটু জোরে জোরে টেপো। তো মা আদেশ করেছেন, সুতরাং তিনি ওই মা যেভাবে বলছেন সেইভাবে মায়ের পায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। এবং হাত বুলিয়ে না, মা বলছেন জোরে জোরে টিপে দাও, কারণ খুব যন্ত্রণা হচ্ছে তার। এবার তিনিও যতটা শক্তি দিয়ে দুই হাত দিয়ে ওই পায়ের হাতের সেবা করছেন। এমনকি তার যে বাচ্চা মেয়েটা শান্তি, তাকে বলছেন তুইও একটু হাত বুলিয়ে দে। তো মা কিন্তু সেই শান্তি এসে হাত বোলাতে গেলে মা বলছেন, না, ও ছোট মেয়ে থাক, ও বসুক, তুমি বরঞ্চ দাও। তো এই মানে তিনি ওই তক্তপোষে বসে মায়ের হাতে পায়ে হাত বোলাচ্ছেন। তো এবং বসে বসে ভাবছেন যে তোমার এই নরম দুটি পায়ে আমি কত জন্মের পুণ্য করেছি যে নরম দুটি পায়ে হাত বোলাতে পারছি। কত মুনি ঋষি তারা মানে এই দুর্লভ যে মানে করা সাধন, সেই দুর্লভ সাধন তাদের মানে কপালে জোটে না। কিন্তু আজকে আমি এত কি পুণ্য করেছি যে তোমার কাছে আসতেই তুমি আমাকে এই সুযোগটুকু দিয়েছ। এই বলে তিনি তো মনে মনে ভাবছেন, আর তার চোখ থেকে এক বিন্দু করে জল পড়ছে। আর মা তখন একটু পাশ ফিরে শুয়ে বললেন যে তুমি আমার পা দুটো টিপে দিচ্ছ, কি আরাম হচ্ছে। এবং এটা শুনে তার যেন মনে হচ্ছে মনটা ভরে গেল। তখনই গোলাপ মা তার কাছে ঢুকেছে এবং গোলাপ মা এসেছেন দেখে তো সে তো খুব ভয় পেয়ে গেছে। তো মা ওই যে মা বলেছেন তক্তপোষে এসে বসো, আর সেও যে তক্তপোষে মায়ের পাশে বসে পা টিপে দিচ্ছে, তাতে তো গোলাপ মা এক্ষুনি দেখে বলবে, কি তুমি মায়ের সঙ্গে এক আসনে বসেছো, এত তোমার সাহস, ইত্যাদি ইত্যাদি বলবেন। তো সেই গোলাপ মাকে দেখেই তার একদম ভয় পেয়ে গিয়ে হাত দুটো থেমে গেছে। তখন মা বলছেন যে তুমি থামলে কেন, তুমি টিকতে থাকো। তো গোলাপ মা বকুনি দেবেন তক্তপোষে, সেই জন্যে বসেছেন, এই কথাটা তিনি মনে মনে ভাবছেন। তো মা তখন বলছে, কি হলো, থামলে কেন, তুমি আমার বা টিপতে করছো না কেন, মানে টিপছো না কেন? তখন গোলাপ মা ওইটা দেখে কিছু বললেন না, শুধু একটা কথা বললেন যে আমাকে ডাকুনি কেন, অর্থাৎ আমাকে ডাকলেই তো আমি এসে তোমার সেবা করতে পারতাম। তো মা তখন বলছেন, না, তোমরা তো সবসময় সেবা করছো, তো এদেরও তো ইচ্ছা করে একটু সেবা করতে আমাকে, তাই জন্য আমি ওকে তক্তপোষে বসতে বলেছি এবং বসতে বলে আমাকে পা টিপে দিতে বলেছি। অর্থাৎ মাও যে গোলাপ মাকে অল্প বিস্তর ভয় পেতেন, কারণ মা ভয় পেতেন কেন, যে তার সন্তানদের গোলাপ মা কোনো বকাবকি করবেন, একটু মুখরা ছিলেন বলে একটু মানে মনে দুঃখ দিয়ে কথা বলবেন, সেটাই ছিল মায়ের প্রধান ভয়। তো মা যখন বললেন যে আমি ওকে তক্তপোষে বসতে বলেছি, আমি ওকে পা টিপে দিতে বলেছি, গোলাপ মার তখন আর কিছুই বলার নেই। তখন আর কি বলেন, গোলাপ মা যেন জীবনে প্রথম হাসলেন। তো সুহাসিনী দেবী এর আগে গোলাপ মায়ের হাসি দেখেননি। তো গোলাপ মা তখন বুঝতে পারলেন যে মায়ের অত্যন্ত করুণা হয়েছে এই মেয়ের প্রতি, যাতে মা তাকে এই সুযোগটুকু দিয়েছেন। তখন গোলাপ মা একটু হেসে বললেন, দাও গো মেয়ে দাও, বলে তিনি হেসে চলে গেলেন। আর সুহাসিনী দেবী বলছেন যে আমি জীবনে কখনো গোলাপ মাকে হাসতে দেখিনি এবং এই হাসি মুখে কথা বলতে দেখিনি। তো তারপরেও কিছুক্ষণ দই মায়ের পদসেবা করলেন। তারপর কিছুক্ষণ বাদে মা বললেন, অনেকক্ষণ ধরে দিয়েছো তুমি, এখন আমার ভীষণ পায়ে আরাম লাগছে, আর দিতে হবে না,
তো তারপরে তিনি তখন মাকে প্রণাম করে বললেন যে ছোট ছেলেটা বাড়িতে আছে, আমি এবার বাড়িতে যাই। তো তখন মা বললেন যে ঠিক আছে, তুমি বাড়িতে যাও। আর ওই শান্তিকেও খুব আশীর্বাদ করলেন, তাকেও আশীর্বাদ করলেন, করে তারপর তারা বাড়িতে গেল। বাড়িতে গিয়ে হয়েছে বিপদ, যে 2 হাত দিয়ে মায়ের পদসেবা করে এসছেন, এবার সংসারে ফিরে তো তার একজন মহিলার অনেক কাজ, আর তখনকার দিনে মহিলাদের তো অনেক রকম কাজ করতে হতো, যার ফলে তিনি ভাবছেন যে এত কাজ পড়ে আছে, কিন্তু এই হাত দুটো দিয়েই তো মায়ের পদসেবা করেছি, ওই রকম তুলোর মতন নরম পা, সেই পদসেবা করে এসেছি, সেই হাত দুটো দিয়ে আর তার কোনো কাজ করতে ইচ্ছা করছে না। তখন তিনি ওই মায়ের যে মা যে অন্তর্যামিনী, তাকে দিয়ে যে এই সেবাটুকু করিয়ে নিয়েছেন, সেই কথাটা সেখানে যে ওখানে তিনি চোখের জল ফেলতে পারেননি। 1 ফোঁটা 2 ফোঁটা পড়েছে, কিন্তু বাড়িতে এসে তার চোখের জলে বুক ভেসে যাচ্ছে, এবং তারপরেও তিনি ওই হাত দুটো দিয়ে কোনো কাজই করতে পারছেন না। তার কেবল মনে হচ্ছে এই হাত দিয়ে মায়ের পদসেবা করেছি, সেই হাত দিয়ে আমি আবার কি করে ঘরের কাজ করব। তো এরপরে সন্ধেবেলা মা যে করতেন দুর্গা দুর্গা, শিব শিব, লক্ষ্মীনারায়ণ, হরিবোল হরিবোল, গুরুদেব গুরুদেব, রাধা শ্যাম, গঙ্গা গঙ্গা, ব্রহ্মবাড়ি, গোবিন্দ গোবিন্দ, জয় মা, জয় জগদম্বা ইত্যাদি মা নাম করতেন। এবং মায়ের কাছে বলছেন যে যে ভালোবাসা পেয়েছি তার কোনোই তুলনা হয় না। একদিন একজন ভক্ত মহিলাকে মা বললেন, দেখো সব সময় ঠাকুরের নাম করবে, ঠাকুরের কথা চিন্তা করবে, দেখবে মন আপনা আপনি শান্ত হয়ে যাবে। এবং এই যে কথাটা অন্য এক ভক্ত মহিলাকে বলছেন, সেই কথাটা সুহাসিনী দেবীও শুনলেন, এবং শুনে তিনি নিজের কানের মধ্যে সেই কথাটিকে যেন আটকে রাখলেন। এবং তারপর থেকে যখনই তার মনের মধ্যে কোনো দুঃখ হতো, কষ্ট হতো, কারণ সংসারী মেয়েদের অনেক রকম দুঃখ কষ্ট ছিল, কেউ হয়তো কাজটা ঠিকঠাক হয়নি বলে 2টো কথা শোনালো, কেউ হয়তো কাজ ঠিক সময় করে দিতে পারছে না বলে 2টো কথা শোনালো। তো যার ফলে তার মন যে মায়ের কাছে যাওয়ার পর থেকেই কোনো উত্তর দিতে ইচ্ছা করতো না, শুধু শুধু তিনি ওই মায়ের যে কথাগুলো, যে ঠাকুরের কথা সবসময় চিন্তা করবে, দেখবে মন আপনা আপনি শান্ত হয়ে আসবে। কেউ কষ্ট দিলে তার যে মনের মধ্যে যে কষ্টটা হতো, সেই কষ্টটাও ঠাকুরের কথা তিনি চিন্তা করে তখন কিন্তু সেই কষ্টটা একেবারে দূর হয়ে যেত। এই কথাগুলো কিন্তু ওই যে প্রব্রাজিকা ভারতী প্রাণা তাকে বলেছিলেন যে তুমি যে এই লিখে রাখছো, এই লিখে রাখাটা শুধু তোমার বা আমার জন্য নয়, এটা আগামীকালে যারা আসবে, আগামী দিনে যারা মাকে দেখতে পাবে না, মায়ের কথা শুনতে পারবে না, তারা এই কথাগুলো জেনে তারাও কিন্তু মাকে উপলব্ধি করবে, মায়ের কথাগুলো তারা হৃদয়ের মধ্যে সম্পূর্ণভাবে নিতে পারবে, এবং মাকে তারা ওইখানেই আরাধনা করবে। তো সেই কথাগুলো যেন আজকে একেবারে পূর্ণ হয়ে গেছে, সেই কথাগুলোই যেন আজকে যেন মনে হচ্ছে সঠিকভাবে ভারতী প্রাণা বলেছিলেন যে এই কথাগুলো আজকে আমরা শুনছি। সত্যিই আমাদের দৈনন্দিন জীবনে কত রকমের দুঃখ আসে, কত রকমের কষ্ট আসে, সে সমস্ত দুঃখ কষ্টগুলো যখন আমরা মিটিয়ে নিই, তখন আমাদের মন একবারে শান্ত হয়ে যায়, তখন আমাদের মন প্রাণ একেবারে মনে হয় ভালো, খুব আনন্দ লাগছে, যে ভালো লাগছে। তো এই কথাগুলো যে ঠাকুরের নাম করবে, এবং ঠাকুরের নাম চিন্তা করতে করতে দেখবে মনের মধ্যে থেকে সমস্ত দুঃখ কষ্ট কোথায় চলে গেছে। তো মায়ের এই কথাগুলো শোনার পর থেকে তিনি যখনই কষ্ট পেয়েছেন, তখনই কিন্তু সেই কথাগুলো তিনি মনে করে করে মা যেরকমভাবে বলেছেন সেরকমভাবে মাকে অনুসরণ করেছেন, এবং তার ফলে তিনি বলছেন যে সেই কথাগুলো মনে করতে করতেই যেন মনে হতো মনটা শান্ত হয়ে গেছে, এবং মনটার মধ্যে যে দুঃখ কষ্টগুলো ছিল সেগুলো যেন কোথায় দূর হয়ে গেছে। তো একদিন ওই মায়ের বাড়িতে তিনি গেছেন, গিয়ে দেখছেন বেশ কয়েকজন ভক্ত মহিলা সেখানে বসে আছেন।
তো মাও সেদিন একটুখানি ভালো আছেন। তো মা শুয়েছিলেন, তাকে দেখে উঠে বসলেন, এসে বলছেন যে এসো এসো বসো, অনেক দিন তুমি আসোনি। তারপরে তিনি সেদিন একা গেছেন দেখে বলছেন তোমার মেয়েটাকে নিয়ে আসোনি? তো তখন বলছে না মা, ও ছোট মেয়ে, ও বড় জ্বালাতন করে আপনাকে, আপনাকে শুধু নয় সবাইকে জ্বালাতন করে, এবং ওর জ্বালায় আমি এখানে দুদণ্ড বসতে পারি না। তো সেই কারণের জন্য আমি ওকে আজকে নিয়ে আসিনি, বাড়িতে রেখে এসেছি, বাড়িতে অন্যরাও আছে, ওকে দেখে রাখবে। তখন মা বলছে না না, ও কি আর এমন জ্বালাতন করে? আমি তো বাবা বুঝতেই পারি না যে ও আমাকে জ্বালাতন করে। এবং এই মা তখন রাধিকে দেখিয়ে বলছেন এই যে রাধিকে দেখছো, ও কি আমাকে কম বিরক্ত করেছে? ও হচ্ছে ওর মা পাগল, যার ফলে ওরও মধ্যে যেন সেই বীজ আছে, এবং যত কিছু আবদার সবই হচ্ছে মায়ের কাছে, এবং যে আবদার যখনই মিটে যেত তারপরে আবার একটা নতুন আবদার শুরু হতো। এই বলছে যে ভিজে চিনি খাবো, ভিজে চিনি যখন দেয়া হলো তখন বলছে শুকনো চিনি খাবো, আবার যখন শুকনো চিনি দেওয়া হচ্ছে তখন বলছে ভিজে চিনি খাবো। অর্থাৎ যে সব সময় কোনোটাতেই সন্তুষ্টি নেই, যখনই যেটাই করা হচ্ছে তার জন্য তখনই সে ভাবছে পিসিমাকে আরও কিছু মানে চাপ দেওয়া দরকার, এটা নয় ওটা, ওটা নয় সেটা। তো মা কিন্তু সেই সমস্ত কিছুর মধ্যেই মায়ের মধ্যে কিন্তু হাসি লেগে থাকতো। বরঞ্চ শ্যামাসুন্দরী দেবী রাধির এই অত্যাচার দেখে শ্যামাসুন্দরী দেবী মাকে বলতেন যে নিজের পেটে তো একটা ধরলি না, আর এই যে মেয়ের জ্বালা তো মানে আমি সহ্য করতে পারি না, তুই যে কি করে শান্তি ভাবে যে এর কথা সব সময় শুনিস এবং একদম শান্ত হয়ে থাকিস, এটা আমি বাবা কি করে হাসি মুখে থাকিস আমি বাবু বুঝতে পারি না। তো এই রকম কত রকম কিছু বলতেন, এবং মা তখন কিন্তু শ্যামাসুন্দরী দেবীকে শান্ত করতেন যে না মা, ওর তো মা ওরকম পাগল, সুতরাং আমাকেই তো দেখতে হবে, তা নয় তো কে দেখবে ওকে বলে তখন হয়তো শ্যামাসুন্দরী দেবী একটু চুপ করতেন। তো সেই সময়ে এত সব কথাবার্তার মধ্যে একজন ভক্ত মেয়ে হঠাৎ হাসতে হাসতে বলছে যে আচ্ছা মা, আজকে যদি দিদিমা বেঁচে থাকতেন তাহলেও আরও কত অধৈর্য হতেন বলুন তো। আজকে যে কত ছেলে মেয়ে আপনার কাছে আসছে মা মা বলে, এসে আপনাকে এত রকমের বিরক্ত করছে, আমরা তো আপনার পেটে জন্মাইনি, কিন্তু তা বলে কি আমরা আপনার ছেলে মেয়ে নই? আমরা তো সব সময় আপনার কাছ থেকে কত রকম কিছু পাচ্ছি, তবুও যেন আমাদের শান্তি নেই। আমরা বারবার করে আপনার কাছে এটা বলছি, ওটা বলছি, সেটা বলছি, আপনাকে বিরক্ত করছি। তখনই তার এই কথা শুনে মা কিন্তু একটুখানি রেগে গেলেন, বলেন কি বললে তুমি কথাটা? তোমরা আমার পেটে হওনি? আমার পেটে হওনি তো কার পেটে হয়েছো তোমরা? আমার ছেলে মেয়ে নও তো তোমরা কার ছেলে মেয়ে? আমি ছাড়া মা কি আর কেউ আছে? সব মেয়ের ভিতরে জানবে আমি রয়েছি। মানে মা তখন কিন্তু রেগে গিয়ে স্বরূপ কথা তিনি কিন্তু বলে দিচ্ছেন যে সমস্ত মেয়েদের মধ্যে জানবে আমি আছি, কারণ তিনিই তো জগদম্বা, কারণ প্রত্যেকটি মেয়েই হচ্ছে জগদম্বার অংশ। সুতরাং মা বলছেন যে আমার পেটে হওনি তো কার পেটে হয়েছে? জানবে প্রত্যেকটি মেয়ের পেটে, মানে প্রত্যেকটি মেয়ের মধ্যে আমি রয়েছি, সমস্ত মায়ের মধ্যে আমি রয়েছি, যে যেখান থেকেই আসুক না কেন প্রত্যেকে আমার ছেলে মেয়ে, এটা সত্যি বলে জানবে। এবং মা বলে যারাই আমার কাছে আসে, মা বলে ডাকে, তারা কিন্তু সবাই আমার সত্যিকারের ছেলে মেয়ে। আমার মাও শেষ জীবনে বুঝেছিলেন যে নরেন, রাখাল, শরৎ, সারদা, যোগেন, নিরঞ্জন, গিরিশবাবু, নিবেদিতা, এরা সবাই আমারই ছেলে মেয়ে। তাদের মা ডাক শুনে মা কত আনন্দ পেতেন, এবং মা বলতেন যে ঠাকুর এই যে বলে গিয়েছিলেন যে মা ডাক শুনে তোমার মেয়ের এতজনে তোমার মেয়েকে মা ডাকবে, তখন দেখবে
যে শাশুড়ি ঠাকুরন তুমি তখন পাগল হয়ে যাবে। তো সেইটাই যেন তার শ্যামাসুন্দরী দেবী উপলব্ধি করেছিলেন। সত্যি সত্যি সারা জগৎ জুড়ে যেন মায়ের ছেলে মেয়েরা রয়েছে এবং তারা প্রত্যেকে এক একজন কৃতি সন্তান, এবং তাদের নিয়ে শ্যামাসুন্দরী দেবীও খুব গর্ব করতেন। এবং মা আরও বলছেন কি, যে ওই যে সবাই তাকে মা মা বলে ডাকতো, তাই শুনে শ্যামাসুন্দরী দেবী বলতেন যে মা দুর্গা এতদিনে আমার স্বাদ মিটিয়েছেন। আমার সারদার কত ছেলে মেয়ে, ওরা যখন আমাকে দিদিমা বলে ডাকে তখন আমার কান যেন জুড়িয়ে যায়, প্রাণ যেন জুড়িয়ে যায়। এবং ওরা যখন আমার কাছে আবদার করে আমার কাছে কোনো কিছু খেতে চায়, কথা বলে, গল্প করে, তখন যে আমার কত আনন্দ হয় সে আর আমি কি বলবো। তারপর কত খুশি হয়ে মা ছেলেদের খেতে দিতেন, নাড়ু দিতেন, মুড়ি দিতেন, এবং সেইগুলো তারাও খুব আনন্দ করে খেত, কারণ দিদিমা নাড়ু মুড়ি ইত্যাদি দিতে গেলে একটু বেশি করে করে নাড়ু দিত, এবং মায়ের মুখে তারা খেত বসে বসে, আর মায়ের মুখে প্রচণ্ড একটা তৃপ্তি দেখা যেত। এবং সেই সময়ে মেয়েরা বেশি আসতো না, ছেলেরাই বেশি আসতো, কিন্তু জয়রামবাটিতেও মানে ছেলেরা বেশি, কিন্তু মেয়েরা দু একজন হয়তো যেত। কিন্তু মা ওইগুলোকে দেখেই এত আনন্দ পেতেন, আর যদি মা এখন থাকতেন তাহলে কিন্তু মানে আরও বেশি মা আনন্দ পেতেন। কিন্তু যাবার সময় মা যে এই এত ছেলে মেয়ে আমাকে মা মা বলে ডেকেছে, তাতেই কিন্তু তিনি খুব খুশি হয়ে গেছেন। আমরা আশুতোষ মিত্রর লেখাতে পড়েছি যে তারা ওই নবীন ময়রার দোকানে শ্যামাসুন্দরী দেবীকে নিয়ে মানে রসগোল্লা সন্দেশ সব খাওয়াচ্ছেন, খাইয়ে আবার তাদের সঙ্গে মজাও করতেন তিনি, যে রসগোল্লা সন্দেশ খেয়ে বললে, কি দিদিমা কেমন খেলে, তোমার দেশে এরকম পাওয়া যায়? মা বলছেন কি আর এগুলো খেলাম, এখানে মানে মা মানে ওই শ্যামাসুন্দরী দেবী, তিনি বলছেন এতে মিষ্টি কই, যদি কাঁচা গুড় খানিকটা খাওয়াতে পারতে তবে জানতাম মিষ্টি খেলাম। অর্থাৎ ছেলেদের সঙ্গে তিনিও যেমন মজা করতেন আর ছেলেরাও দিদিমার সঙ্গে খুব মজা করত। অর্থাৎ যেরকম ঠাকুমা দিদিমার সঙ্গে আমরা খুব আনন্দ পাই, যেন তাদের কাছে পেলে, তাদের কাছে গেলে যে আনন্দটা পাই, মায়ের ছেলে মেয়েরাও কিন্তু শ্যামাসুন্দরী দেবীর কাছে সেই আনন্দটা পেত, আর শ্যামাসুন্দরী দেবীও তাদের দেখতে পেয়ে ঠিক একই রকম আনন্দ পেত। তো মা তখন বলছেন যে দেখো, মা কিন্তু মায়ের মনে কষ্ট ছিল, মা মানে শ্যামাসুন্দরী দেবী, যে তার মনে কষ্ট ছিল যে সারদার একটা ছেলে মেয়ে হলো না। কিন্তু ওই যে ঠাকুর বলেছিলেন এত মামা ডাক শুনবে যে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন, তো সেই দৃশ্য দেখতে পেয়ে শ্যামাসুন্দরী দেবী কিন্তু খুব পরিতৃপ্তি নিয়ে তিনি পৃথিবী ছেড়েছেন। তো এইটা যে মেয়েটি, যে ভক্ত মেয়েটি কথাটি বলেছিল যে আমরা আপনার পেটের ছেলে মেয়ে মানে মেয়ে নই, তাই জন্য কি আমরা মানে আপনার ছেলে মেয়ে নই, যে কথাটি বলেছিল সে তখন কিন্তু কাঁদতে লেগে গেছে, কারণ প্রচণ্ড কাঁদছে এবং বলছে মা আমাকে আপনি ক্ষমা করে দিন, কারণ আমি ভুল বলেছি, আমি একদম মানে না বুঝে কথাটা বলেছি বলে সে মায়ের কাছে আকুলভাবে কাঁদছে। মা তো সে তখন আবার তাকে বুকে জড়িয়ে ধরে তার মাথায় হাত বোলাচ্ছেন, বলছেন যে না মা তুমি কিছু ভুল বলনি, কারণ এগুলো সব বোঝার জন্য একটা নির্দিষ্ট সময় আসা দরকার, তোমার এখনও সেই সময়টুকু আসনি বলেই তুমি এই কথাটুকু বলে ফেলেছ। তো যখন দেখবে তোমার সেই সময়টা আসবে যে আপন পর বলে কিছু নেই, সবাই হচ্ছে আপন, পৃথিবী শুদ্ধ আমার আপন, আপন ছেলে মেয়ে, এইটা যখন তুমি বুঝতে পারবে তখন আর এই ধরনের কথা বলবে না। আসলে যে মা আপনার পেটে হয়নি এই কথাটা মায়ের কাছে ছিল ভীষণ অসহ্য, কারণ মা সবসময় বলতেন যে আমি সকলের সত্যিকারের মা। এবং মানে অনেক সময় দেখা যেত যে যে সন্তান বলছে আমি তো আপনার মধ্যে এখনও মাকে দেখতে পাচ্ছি না, তো তখন তিনি বলছেন যে মুখের দিকে তাকিয়ে দেখো তো, তখন সেই সন্তান যেন দেখছেন যে তার আপন মা যেন সামনে বসে আছে।
আবার বিভূতিবাবু বাঁকুড়ার, যে সবাই যাকে কালো বিভূতি বলে ডাকতো, তিনি যখন মায়ের কাছে আসতেন তো দুটো বেশি খেতেন, যা তার মায়ের কাছে খেতেন বাড়িতে তার থেকে দুটো বেশি খেতেন। তো সেই সমস্ত দেখে তার মা বলছেন, ও বাবা, বিভূতি তো দেখি মায়ের কাছে বেশ খায়, আমার কাছে তো এত কটা খায়। তো তখন মা বলছেন, দেখো তুমি আমার ছেলের খাবার নিয়ে খুঁটবে না। তার নিজের মাকেই মা বলছেন যে তুমি আমার ছেলের খাবার নিয়ে খুঁটবে না, ও এখানে আমি আনন্দ করে যা দিই সেটাই ও আনন্দ করে খায়। অর্থাৎ মা ভালো দিচ্ছে কি খারাপ দিচ্ছে তা না, মা দিচ্ছে এটাই হচ্ছে তাদের কাছে অনেক বড় কথা। তো সেই মহিলা তো তখনও কেঁদে যাচ্ছেন, তার সেই দু চোখের জল আর থামছে না। আর মা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন যে দেখো মা, যখন তুমি ক্রমে ক্রমে বুঝতে পারবে, দেখবে যে সবাই সহজে বুঝতে পারে না, প্রথমেই বুঝতে পারে না, কিন্তু সংসারে মানুষের দেখো কত রকমের জ্বালা, কত রকমের কষ্ট, সেই সমস্ত কষ্ট দূর করতেই তো বারবার ভগবান নেমে আসেন। অর্থাৎ অবতারের যে অবতরণ, সেটা তো আর এমনি এমনি নয়, অনেক মানুষকে উদ্ধার করার জন্য। তো সেই অবতরণ যখন তার হয় তখন কিন্তু মানুষ বুঝতে পারে না। যে মানুষটি তখন ছিল যে তার কাছে, সে হয়তো তখন বুঝতে পারেনি, ক্রমে পরে তার কাছে সেটা ব্যাপারটা পুরোপুরি বোধগম্য হয়েছে। যেমন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে বিবেকানন্দ যখন ছিলেন তখন কিন্তু তার কথা যতটা না মানুষ বুঝেছে, তার পরবর্তী সময়ে মানুষ আরও বেশি বিবেকানন্দকে বুঝতে পারবেন। আর একজন বিবেকানন্দ যদি আসে তবে সে বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কে ছিলেন। তো মাও সেরকম বলছেন যে কখন মানে কজন বুঝতে পারে, বুঝতে সকলে পারে না, ক্রমে ক্রমে বুঝতে পারে। এবং মা মানে সুহাসিনী দেবী তখন ভাবছেন মা কি বলতে চাইছেন। স্বয়ং জগদম্বা পৃথিবীতে নেমে এসেছেন এবং তারই সারদা রূপে কি তিনি নেমে এসেছেন, এবং তাকে জগতের মা বলে এখন যারা চিনতে পারছে না তারা ক্রমে ক্রমে পারবে, যতক্ষণ যেদিন কি তার কোনো রকম কথা হবে না। তো এটা তিনি বসে বসে ভাবছেন। আর একটু পরে তারপর ওই মাকে প্রণাম করে সারা রাস্তা সেই একই কথা ভাবতে ভাবতে বাড়ি গেলেন যে মায়ের যে কথাগুলো, যে অবতরণ করছেন অবতার, সেটা তিনি মানে যখন আসছেন তখন কজন বুঝতে পারে, সকলে বুঝতে পারে না। ঠাকুর যখন এসেছিলেন ঠাকুরকে তো সকলে পাগল ইত্যাদি কত রকম বলেছিল, কিন্তু সেই ঠাকুরকে চিনেছিলেন কজন, চিনেছিলেন খুব গুটি কয়েক মানুষ। যারা চিনেছিলেন তারাই তো অবতার হিসেবে স্বীকার করেছিলেন। মাকেও ঠিক তাই, মাকে মায়ের নিজের ভাইরা তারা পর্যন্ত মানে ওই দিদি ঝগড়াঝাটি ইত্যাদি করা, এই টাকা পয়সা দাও ইত্যাদি নিয়েই ব্যস্ত থাকতো। কিন্তু যখন গিরিশ ঘোষ কালীমামাকে বলেছিলেন উনিই সাক্ষাৎ জগদম্বা এবং ওনার কাছে গিয়ে পা ধরে পড়ো তাহলে দেখবে সব তুমি উদ্ধার হয়ে যাবে, তখন কালীমামা বলছেন এই তো আমাদের দিদি, বলছে তুমি ওই হচ্ছে জগদম্বা। তখন গিয়ে পা দুটো ধরিয়ে ধরেছে কালীমামা। তখন মা বলছে ওরে কালী পাচার কি বলছিস, বলছে না গিরিশ ঘোষ বলেছে যে তুমিই জগদম্বা। মা বলছে, মা তখন হেসে বলছে এখন তুই পাটা ছাড় তারপর কথা বলবি। তো মায়ের কাছে 2 দিন 4 দিন বাদই কিন্তু ওই সুহাসিনী দেবী যেতেন। মায়ের কাছে না যেতে পারলে তার মনের মধ্যে ভীষণ একটা কষ্ট হতো যে মায়ের কাছে যেতে পারছি না। আর মাও যেন তার কথা চিন্তা করতেন। যখনই মানে এরকম 4 দিন 5 দিন বাদে মায়ের কাছে গেলেন তখনই মা বলতেন এসো মা এসো, অনেক দিন বাদে এলে। তারপর যখন ওই শান্তিকে নিয়ে যেতেন মা বলতেন ওরে বাবা আজকে আমার পল্টন এসেছে বলে শান্তিকে চিবুক ধরে চুমু খেতেন এবং বলতেন দেখো ছোট ছেলেরা হচ্ছে ভগবানের মানে জায়গা, ভগবানের আধার এখানে, এবং শিশুদের মধ্যে ভগবানের আসন পাতা, তাদের মধ্যে তার প্রকাশ বেশি কারণ তারা সরল এবং পবিত্র। তাই তো ঠাকুর বলতেন যে শিশুর মতন তাকে ডাকলে মা ছুটে আসবেনি। এবং একটু পরে চুপ হয়ে গেলে অন্তর্মুখী হয়ে মা বললেন
ঠাকুরের ঠিক এরকমটাই হয়েছিল। ঠাকুর তো সেই যখন ওই গঙ্গার ঘাটে ঘাটে ঠাকুর মা মা বলে ওই মুখ ঘষছেন, কাঁদছেন, এবং তারপরে বলছেন যে দেখা দে বলে মানে আকুতি করছেন, এবং ভীষণভাবে তার এই অবস্থা দেখে যে সমস্ত লোক বলতো কি পাগল। এবং মানে যখন তিনি মা জয়রামবাটিতে রয়েছেন তখন এই রটে গেল যে শ্যামার জামাই পাগল। এবং সেই মা তখন কি করতেন, যে ভানুপিসির যে এতে দুয়ারে গিয়ে ওই মা চুপ করে আঁচলটা পেতে শুয়ে থাকতেন, আর তার চোখ তোকে জল পড়তো। তো তখন ওই ঠাকুর দেখা যেত, মানে শুনতেন যে গঙ্গার ঘাটে তিনি ওই মুখ ঘষছেন, কাঁদছেন, মা দেখা দে মা দেখা দে। এবং তারপরে ভানুপিসি তার কাছে এসে বলতেন যে দেখ মা, তুই কাঁদিস না, কারণ তোর মানে স্বামী সে কিন্তু শিব, সে হচ্ছে শিবের মতন, এবং বাসর ঘরেই আমি তাকে চিনেছি। তুই একদম ভাবিস না, তুই দেখবি ওই পাগলই আগামী দিনে সকলের মন জয় করবে। এরকম অনেক কথা ভানুপিসি তাকে বলতেন, বলে বোঝাতেন, এবং বলতেন মাই ওই যে মা মা করে কাঁদছে, মাই একদিন সমস্ত কিছু ঠিক করে দেবে। এবং এই সমস্ত করে মা ওই ভানুপিসি তাকে আদর করে তার কাছে নিয়ে শোয়াতেন, এবং তাকে গল্প বলতেন যে না না তুই দেখবি যে তোর ওই শিশুর মতন যে স্বামী, সেই কিন্তু পরবর্তীকালে যে সকলের মন জয় করবে। এবং শিশুর মতন, মা বলছেন দেখো, শিশুর মতন যদি মাকে ডাকা যায় তাহলে কিন্তু সমস্ত কাজ পেলে মা যেমন শিশুর কাছে ছুটে আসে। অর্থাৎ যদি ছোট বাচ্চা কাঁদে তখন মা হয়তো সংসারের কাজ করছেন, কিন্তু তখন এই বাচ্চাকে থামানোর জন্য সে ছুটে আসে। আর ঠাকুর যে ওই গঙ্গার ঘাটে ওই মানে সিঁড়িতে মুখ ঘষে ঘষে মা মা বলে কাঁদতেন, দেখা দে বলে, তখন মা ওই তার জন্যই তাকে দেখা দিয়েছিলেন, এবং সমস্ত কিছু ফেলে ঠাকুরের কাছে কিন্তু তিনি এসেছিলেন। তো সেই জন্যেই মা বলছেন শিশুরা হচ্ছে যে ভগবানের আধার, এবং তাদের কাছেই কিন্তু ভগবানের প্রকাশ সব থেকে আগে। এবং মায়ের কথা শুনে সবাই মানে খুব শান্তি পেত, এবং মাও হেসে বলতেন কি গো, ঠিক বলেছি কি ঠিক বলিনি? তখন সবাই বলতো যে হ্যাঁ মা, আপনি একেবারে ঠিক বলেছেন। দিন হয়েছিল সুহাসিনী দেবী মাকে বলছেন যে আচ্ছা মা, তুমি যে বলেই ওই যে তুমি বলে ফেলেছেন, তার হঠাৎ মানে মুখটা মানে থেমে গেছে। তখন মা বলছেন কি বলছিলে, কি জিভ কেটে চুপ করে গেলে কেন? তখন তিনি বলছেন না না, জিভ কেটে চুপ করিনি, মানে আমি মানে আপনাকে যে তুমি বলে ফেলেছি এটার জন্য ক্ষমা করবেন। তখন মা কিন্তু খুব জোরে জোরে হেসে উঠলেন, হেসে বললেন যে তো আমি তো তোমাদের সত্যিকারের মা নয় কি? তো মাকে কি আপনি বলে না তুমি বলে? পাগলি মেয়ের কাণ্ড দেখো, তো তুমিই তো বলে। তো সুতরাং আমি যদি তোমাদের সকলের মা হই, সত্যিকারের মা হই, তাহলে তো তোমরা আমাকে তুমিই বলবে। তো এই কথা শুনে তো সেখানে যে কজন উপস্থিত ছিলেন সকলেরই কিন্তু প্রাণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন হলো, সকলেরই চোখ দিয়ে জল পড়তে লাগলো, আর সুহাসিনী দেবী তো কেঁদে আকুল হয়ে গেল। তখন মা তার পিঠে হাত বোলাতে বোলাতে বললেন দেখো মেয়ে আমার কেঁদে আকুল, তো কি জিজ্ঞাসা করছিলে বলো। তো ততক্ষণে তিনি একটু উঠে বসেছেন, তো তিনি জিজ্ঞাসা করলেন যে মানে তার কথা বলার আগেই গোলাপ মা চলে এলেন, এসে ওই ঠাকুরের বৈকালি ভোগ দেবার কথা মাকে বললেন। মা তখন তাদের ওই বসতে বলে ওই ঘর থেকে ঠাকুর ঘরে গেলেন, সেখানে বৈকালি ভোগ দিলেন। সুধীরাদি ছিলেন, মা উঠে যেতেই সুধীরাদি তাকে বললেন যে তুমি আজকে কি করলে গো? আজকে মায়ের নিজের মুখ থেকে যে তিনি যে জগতের মা, সকলের মা এবং সত্যিকারের মা, সেটা আমাদের সবাইকে তুমি জানিয়ে দিলে, এবং মা যে এটা নিজের মুখে বললেন সেই সৌভাগ্য তুমি আমাদের করিয়ে দিলে। তো এটা শুনে সুহাসিনী দেবী ভাবছেন যে সুধীরাদি তাকে এই কথা বললেন, তো তখন তো তার হৃদয়টা মনে হচ্ছে আনন্দে যেন সেই মানে হৃৎপিণ্ড যেন বেরিয়ে চলে আসবে। তো তিনি তো বলছেন যে আমি তো মানে মাকে বলেছি
হঠাৎ করে আমার মুখ দিয়ে বেরিয়ে গেছেন। তখন সুধীরাদি বলছেন, দেখো মুখ দিয়ে এটা মাই বার করেন। এই যে মায়ের কাছে এসে আমরা বসি, কোনো কথা বলি, সেটা মাই কিন্তু আমাদের, মানে আমরা যে কথাটা বলি সেটা মাই আমাদের বলান। এবং মানে তোমরা জানবে যে আমি বা সরলা এরা হয়তো আমরা মায়ের কাছে একটু বেশি সময় থাকি, মাকে বেশি পাই, কিন্তু তোমরাও হচ্ছে সংসারী এবং কখনো দুদিন বাদে একদিন বাদে তোমরা আসো, কিন্তু জানবে মা কিন্তু সকলের কাছে সমান। আমরা হয়তো মাকে একটু বেশি সময় পাই, তোমরা হয়তো কম সময় পাও, কিন্তু তোমাদের প্রতিও ঠিক একই ভালোবাসা আমাদের প্রতি, যেই ভালোবাসাটা। এবং তুমি একটা কথা জানো যে তুমি দুঃখ করো যে মায়ের কাছে রোজ আসতে পারো না, কিন্তু দেখো মা কিন্তু তোমার মুখ দিয়েই কিন্তু এই কথাটা বলালেন। এবং দেখো মা কিন্তু বলেন যে সংসারটা ঠাকুরই দিয়েছেন। এই যে মানে সংসার, সেটাতে যে এত কাজকর্ম সব কিছু করতে হচ্ছে, এত মানুষের মনোরঞ্জন করতে হচ্ছে, সেটা কিন্তু ঠাকুরই কিন্তু দিয়েছেন। এবং মা বললেন, দুঃখ কেন মা, সংসার তো ঠাকুরই দিয়েছেন, ওটা তো তোমাদেরই কর্তব্য সেরে তবে তো তোমরা এখানে আসবে। সুধীরা, সুমতি, এরা সব কি? এরা সব হচ্ছে, এদের সংসার নেই, এরা সমস্ত মানে ওই যে স্কুলের কাজ কমপ্লিট করে তারা তখন এখানে আসে এবং মায়ের কাছে যে বসে, সেটাও হচ্ছে মাই তাদের ইচ্ছা পূরণ করছে। ইচ্ছা পূরণ কোনো মানুষের হাতে নয়, ইচ্ছা পূরণ হচ্ছে তাঁরই ইচ্ছে, সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। এবং যখন এই বিকেল শেষ হয়ে আসতে দেখে মানে চলে আসতে হলো এবং সুধীরাদিরা বসে রইলেন এবং আস্তে আস্তে তার এই মানে সুহাসিনী দেবী বলছে, আমার মোটেই আসতে ইচ্ছা করছিল না, কারণ মনে হচ্ছিল মায়ের কাছে বসে থাকি, দীর্ঘক্ষণ মায়ের কাছে বসে থাকি, কিন্তু সংসার রয়েছে। মাই বলেছেন যে সংসার হচ্ছে ঠাকুরই দিয়েছেন এবং সেই সংসারে তুমি যে কাজ করছো সেই কাজই কিন্তু ঠাকুরই তোমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। সুতরাং সংসারের কাজকর্ম সেরে তোমরা এখানে এসো। ওই সুধীরা বা সরলা এরা যা করছে তোমরাও কিন্তু ঠিক একই কাজ করছো। তো মায়ের কাছে আমরা প্রণাম জানাই। মা যে আমাদের এই মানে কথাগুলো সুহাসিনী দেবীর কাছে বলে মায়ের যে কথাগুলো আমরা শুনলাম, তাতে আমরা কিন্তু শক্তি পেলাম। আমরা যে সংসার জীবনে রয়েছি, সংসারের কাজকর্ম করছি এবং তার সঙ্গে সঙ্গে মায়ের কথাও যে আলোচনা করার সুযোগ পাচ্ছি, এটাই কিন্তু অনেক। মাই কিন্তু আমাদের এই সুযোগ করে দিচ্ছেন। তো মায়ের চরণে আমরা আবার প্রণাম জানাই এবং মা সকলকে শান্তি দিন, ভালো রাখুন, সুস্থ রাখুন। সবাই যেন মন প্রাণ দিয়ে মাকে ডাকতে পারি, মাকে আমাদের হৃদয়ে স্থাপন করতে পারি। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।